করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। তো আমরা নতুন একটা চ্যানেল খুলেছি। সেই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভেটেরিনারি সম্পর্কিত যাবতীয় যত রকমের ভিডিও আছে, যত রকমের কথোপকথন আছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা আমাদের পাশে থাকবেন, ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমার নাম হচ্ছে সোহাইব হাসান খোকন। আমি অধ্যয়নরত ভেট সায়েন্স অ্যান্ড এইচ মানে ডিভিএম প্লাস অ্যানিমাল হাজবেন্ডারি কম্বাইন্ড ডিগ্রিতে। তো সাথে আছে আমার বন্ধু হাসান, ও ভেট সায়েন্স অ্যান্ড এইচ অধ্যয়নরত। তো আজকে আমরা কথা বলবো ভেটেরিনারিতে জিঙ্কের উপকারিতা, জিঙ্কের গুরুত্ব, মানে জিঙ্ক নিয়ে যাবতীয় যা আছে। তো প্রথমে যদি আজকে আমরা প্রশ্ন করি হাসানকে, যে হাসান, জিঙ্কের আসলে উপকারিতাগুলো কী কী? জিঙ্কের বলতে গেলে জিঙ্কের কয়েক ধরনের উপকারিতা আছে। তার মধ্যে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আচ্ছা, ক্ষত শুকাতে সাহায্য করে, চামড়া ও লোম ভালো রাখে, আচ্ছা, খুর, শিং ও ত্বক শক্ত রাখে। আচ্ছা, তারপর ডায়রিয়া কমাতে সাহায্য করে, বিশেষ বিশেষ করে বাছুরের নাকি? বাছুরের। হ্যাঁ। আচ্ছা, আর এখন যদি আমরা বলি যে জিঙ্কের মূলত উৎসগুলো কোত্থেকে আসে, মানে জিঙ্ক আসলে পাওয়া যায় কোত্থেকে, এটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে ফার্স্টে বলতে হচ্ছে জিঙ্কের অনেকগুলো উৎস রয়েছে। যেমন জিঙ্ক বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যাবে, যেমন জিঙ্ক সালফেট ট্যাবলেট আকারে আছে। তারপরে ইনজেকশন আকারে পাওয়া যায়। তো বিভিন্ন আকারে বিভিন্ন সময় এইভাবে দেওয়া হয়ে থাকে নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন যদি আমরা বলি যে জিঙ্কের আসলে মানে জিঙ্ক যদি ঘাটতি হয় শরীরে, বিশেষ করে একটা অ্যানিমেলে যদি জিঙ্কের ঘাটতি হয়, তখন কি কি হতে পারে? ঘাটতি হলে চামড়ার আচ্ছা, চামড়া কষকষে, লোম যদি জ্বরে যায়, কষকষে হলে লোম যদি জ্বরে যায়, তাহলে জিঙ্কের ব্যবহার করতে হবে, জিঙ্ক প্রয়োগ করতে হবে। আচ্ছা, আচ্ছা, আর একটা যদি আমরা বলি যে জিঙ্কের মূলত মানে ব্যবহার কোথায় আছে, জিঙ্কটা আসলে কোথায় গরুর ক্ষেত্রে গরুর ক্ষেত্রে ব্যবহার হলো চামড়া যদি ড্যামেজ হয়ে যায় বা চামড়ার যদি কোনো ধরনের রোগ হয়, তাহলে জিঙ্কের ব্যবহার করতে হবে। আচ্ছা, আর সেকেন্ডে যদি বলতে চাই, খুরের যে খুর আছে, গরুর খুরের কোনো সমস্যা হলে জিঙ্কের ব্যবহার। আচ্ছা, তারপর যদি বলতে যাই তাহলে কত, যদি কোনো কারণে কত হয় গরুর শরীরে, তখন জিঙ্কের ব্যবহার, মানে যে কোনো জায়গায়। আচ্ছা। তারপর হচ্ছে লোম পাড়া, শরীর যে গরুর ক্ষেত্রে হয় কি, অনেক সময় গরুর লোম ঝরে যায়, আচ্ছা, তখন অবশ্যই জিঙ্কের ব্যবহার করতে হবে। জিঙ্কের ঘাটতি দেখা যায়। হ্যাঁ, জিঙ্কের ঘাটতি হলে লোম ঝরে যাবে, তখন জিঙ্কের ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এইগুলো তারপর হতে পারে দুর্বল থাকলে তখন জিঙ্কের ব্যবহার করা হয়। তো আশা করছি বন্ধুরা আপনারা জিঙ্ক সম্পর্কে ধারণা পেলেন। তো আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে নতুন যারা ভেটেরিনারি স্টুডেন্ট আছেন, আপনারা যারা ডিভিএম এ পড়াশোনা করছেন বা ডিপ্লোমা ইন লাইভ স্টক এবং 1 বছর মেয়াদী যে অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সটি রয়েছে এবং এআই সম্পর্কে আমাদের বাংলাদেশে যাবতীয় যে সমস্ত কোর্সগুলো রয়েছে, প্রত্যেকেরই এগুলো কাজে আসবে। জিঙ্কের উপকার সম্পর্কে বা জিঙ্ক সম্পর্কে আপনারা ধারণা পেলেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।